السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: ألا إن القوة الرمي، ألا إن القوة الرمي. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন আত-তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল-ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর সে এমন অবস্থায় মসজিদে আসে, মসজিদে এসে সে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি বসে আছে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না, এরপর যদ্দূর সম্ভব হয় সে নফল নামাজ পড়ে। অতঃপর ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে, গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু জরুরি কথা মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুই তিনটা বিষয় থাকবে আমাদের দেশের প্রেক্ষাপটে, আর সর্বশেষ আল্লাহ যদি তৌফিক দেন বর্তমান সময় যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সবার দৃষ্টি এখন যেদিকে,
ইরান ইসরায়েল লড়াই, এটা সম্পর্কেও শেষ দিকে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন যা বলবো সহি বলার তৌফিক দান করে এবং সহজভাবে বলার তৌফিক দান করে। প্রথম কথা হলো, আমাদের দেশের প্রেক্ষাপটে 2-3টা কথা। আজকে দৈনিক পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম, একদম প্রথম পৃষ্ঠায়, যে গতকালকে আমাদের দেশে একটা জরিপের রিপোর্ট প্রকাশ পেয়েছে। বাংলাদেশ যে পরিসংখ্যান আছে তারা একটা জরিপ করেছে, সেটার রিপোর্ট তারা দিয়েছে। রিপোর্টের ভাষা হলো, বাংলাদেশের প্রায় 32% মানুষ সরকারি সেবা পেতে হলে ঘুষ দিতে হয়। প্রায় 32% মানুষকে সরকারি সেবা পেতে হলে ঘুষ দিতে হয়। অর্থাৎ বাংলাদেশের 3 জনের মধ্যে 1 জনকে অবশ্যই কি করতে হয়, সেবা পেতে হলে ঘুষ প্রদান করতে হয়। এটা হলো একটা জরিপের রিপোর্ট। আরেকটা দিয়েছে এরকম, যে বাংলাদেশের 92% মানুষ রাতের বেলায় নিজের ঘরে থাকতে নিরাপদ বোধ করে, বাহিরে বের হতে তারা ভয় পায়। এই 2টা বিষয়কে সামনে রেখে প্রথমে কিছু কথা। প্রথম যে কথা বলেছে, 32% মানুষকেই সরকারি সেবা পেতে হলে ঘুষ প্রদান করতে হয়। আমাদের দেশে অনেক বড় একটা সামাজিক ব্যাধি মহামারীর আকার ধারণ করেছে, সেটা হলো ঘুষ বাণিজ্য, ঘুষের লেনদেন, যেটা আমাদের দেশের স্থিতিশীলতাকে নষ্ট করে দিয়েছে, মানুষের শান্তি এবং নিরাপত্তাকে নষ্ট করে দিয়েছে। একজন মানুষ তার একটা বৈধ হক, ন্যায্য হক, সেটা সে তার প্রাপ্য, কিন্তু সে সেটা পাচ্ছে না, সেটা থেকে উপকৃত হতে পারছে না, কারণ সে ঘুষ দিচ্ছে না। ঘুষ দেওয়ার মতো অর্থ তার কাছে নাই, পাচ্ছে না সে। আবার আরেকজন, তার অবৈধ হক, এইখানে তার কোনো বৈধতা নাই, এটা তার প্রাপ্য নয়, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘুষ দিয়ে সে সেই অবৈধ জিনিসকে নিজের করে নিচ্ছে। এটা কেন হচ্ছে? এই ঘুষ বাণিজ্যের কারণে হচ্ছে। এই ঘুষের লেনদেন ব্যাপক হয়ে যাওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এবং রিপোর্টে এটাও এসেছে যে এই ঘুষের সবচেয়ে বড় লেনদেন এগুলো ওই যে বাংলাদেশের সড়ক পরিবহন সংস্থা বিআরটিএস, পাসপোর্ট অফিস আছে, ভূমি অফিস আছে, এগুলো হলো সবচেয়ে এগিয়ে। এখানে মানুষ সেবা পায়ই না ঘুষ না দিলে। তো এটা কত বড় দুঃখজনক, কত বড় বেদনাদায়ক যে এটা এমন একটা দেশ যেখানে বেশিরভাগ মানুষই হলো মুসলমান, যেখানে বেশিরভাগ মানুষ পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। বেশিরভাগ মানুষ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশিরভাগ মানুষ নিজেকে মুমিন মনে করে, নিজেকে মুসলমান মনে করে, কিন্তু সেখানে এই দশা, সেখানে এই অবস্থা। এটা তো হওয়ার কথা না। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেই বিষয়গুলোর প্রতি উম্মতকে সতর্ক করেছেন এবং যেই বিষয় অবহেলা হলে উম্মতের প্রতি উনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, আল্লাহ তাআলার লানতের ভয় দেখিয়েছেন, তার মধ্যে একটি বড় হলো এই ঘুষের লেনদেন, ঘুষ বাণিজ্য। কত হাদিস আছে, মুস্তাদরাকে হাকিমের হাদিস খণ্ড 4 পৃষ্ঠা 103, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ আল্লাযী ইয়ামশি বাইনাহুমা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা লানত করেন, আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, আল্লাহ তাআলা লানত করেন, আল্লাহ তাআলা অভিসম্পাত করেন ওই ব্যক্তিকে যে ঘুষ দেয় এবং ওই ব্যক্তিকে যে ঘুষ নেয় এবং ওই ব্যক্তিকে যে ঘুষের লেনদেনের মধ্যে মধ্যস্থতা করে, সবার প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষণ করে। এই কথা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লানত মানেই হলো আল্লাহ তাআলা তার রহমত থেকে সেই মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ তাআলার রহমত এবং দয়া থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দেয়।
যারা এই লেনদেনের মধ্যে জড়িত হয়। এই কারণেই দেখা যায় এটার খুব খারাপ প্রভাব মানুষের জীবনে পড়তে থাকে। মানুষের জীবনের সম্পদ থেকে বরকত উঠে যায়। দেখা যাচ্ছে ঘুষ খেয়ে সে অনেক কিছুর মালিক হয়ে গেছে, তারপরও তার জীবনের প্রয়োজন পুরা হয় না। আজকে এটা, কালকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, তার প্রয়োজন পুরা হয় না, কারণ বরকত নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, লানতের শিকার হয়ে গেছে। এটা তো গেল দুনিয়ার কথা। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, মুস্তাদে বাজ্জার 1037 নম্বর হাদিস, মুআজামুল আওসাত তাবরানী 2047 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয়ই জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, উভয়ই জাহান্নামী হবে। তাহলে আজকে এত বড় ধমকি, এত বড় হুঁশিয়ারি আল্লাহ রাসূল যেই গুনার ব্যাপারে করেছেন, যেই অপরাধের ব্যাপারে করেছেন, সে আজকে সেই গুনাহ মহামারীর আকার ধারণ করেছে আমাদের দেশ। এটা থেকে বাঁচা কঠিন হয়ে গেছে। তো সংস্কার যদি আমরা করতে চাই, দেশের সংস্কার, যেটা নিয়ে অনেক কথা, এগুলো সংস্কার করা উচিত, এগুলো সংস্কার করা উচিত, এগুলো থেকে আমাদেরকে বের করে নিয়ে আসা উচিত। এটার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা উচিত। বাস্তবমুখী পদক্ষেপ তো নাই, বাস্তবমুখী পদক্ষেপ তো গ্রহণ করা হয় না। মানুষ যেন এগুলো থেকে বিরত থাকে, এই জন্য সমাজের সর্বস্তরে দিন এবং দিনী শিক্ষাকে ব্যাপক করা, আল্লাহর ভয়কে জাগ্রত করার চেষ্টা করা, এটার ব্যবস্থা নেওয়া। এটা একটু বন্ধ করে দেন, আওয়াজ হচ্ছে। আর দ্বিতীয়, যারা এইসবের সাথে জড়িত হবে, বন্ধ করে দেন, যারা এসবের সঙ্গে জড়িত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। এসব তো কিছু নাই। দ্বিতীয় আরেকটা বিষয়, অনেকে এমন আছে এই ধারণা করে, যারা বিভিন্ন সরকারি অফিসগুলোতে কাজ করে, তারা বলে যে আমি তো বলি নাই, আমি তো চাই নাই, সে যখন সেবা নেওয়ার জন্য এসেছে সে নিজের পক্ষ থেকে আমাকে কিছু হাদিয়া দিয়েছে, কিছু উপহার দিয়েছে, কিছু বকশিস দিয়েছে, আমি চাই নাই, আমি তার কাছে কোনো 1 টাকাও দাবি করি নাই, সে দিয়েছে। অনেকে প্রথমটা থেকে বাঁচলেও এটার মধ্যে দেখা যায় অনেকে ধরা পড়ে যায়। এটা অনেকে নিয়ে নেয় যে আমি তো চাই না, সে খুশি হয়ে দিয়েছে, উপহার দিয়েছে, বকশিস দিয়েছে, হাদিয়া দিয়েছে, সে সেটাকে হাদিয়া হিসাবে গ্রহণ করে। আসলে কি এটা হাদিয়া? এটাকে আসলে উপহার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে উম্মত প্রথমটা থেকে বাঁচলেও দ্বিতীয়টার মধ্যে ধোকার মধ্যে পড়বে, অনেকে ধোকার মধ্যে পড়বে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়টার ব্যাপারেও সতর্ক করেছেন যে এটাকে হাদিয়া মনে করা যাবে না, এটা কখনোই হাদিয়া না। সহিহ বুখারীর হাদিস 7197 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1832 নম্বর হাদিস। হযরত আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তা'মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল উতাবিয়্যা আলা সাদাকাতি বনি সুলাইম, فلما جاء إلى رسول الله صلى الله عليه وسلم ثم حاسب وقال هذه لكم وهذه هدية أهديت لي، فقال له رسول الله صلى الله عليه وسلم فهلا جلست في بيتك وبيت أمك حتى تأتيك هديتك إن كنت صادقا। আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করতেন ধনীদের থেকে, যাকাত সংগ্রহ করতেন ধনীদের থেকে। তো আল্লাহ রাসূল ইবনুল উতাবিয়া নামে এক ব্যক্তিকে বললেন, বনু সুলাইমের যাকাত তুমি উসুল করে নিয়ে আস। তো সে গেল, যাকাত উসুল করলো। যখন সে আল্লাহ রাসূলের কাছে এসেছে, আসার পরে আল্লাহ রাসূলের কাছে পরিপূর্ণ হিসাব দেওয়ার পরে সে বলল যে এগুলো হলো আপনাদের রাষ্ট্রীয় সম্পদ, আর এইটা আমাকে হাদিয়া হিসাবে দেওয়া হয়েছে, এটা আমাকে হাদিয়া হিসাবে তারা দিয়েছে, এটা হলো তাদের যাকাত, আর এটা হলো আমার জন্য তারা হাদিয়া হিসাবে দিয়েছে।
তখন আল্লাহ রসুল সেই ব্যক্তিকে বলেছেন, ফাহাল্লা জালাস্তা ফি বাইতিক ওয়া বাইতি উম্মিক হাত্তা তা'তিয়াকা হাদিয়াতুকি কুনতা সাদিকা। তুমি যে এটাকে হাদিয়া বলছো, তোমার দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি তোমার ঘরে গিয়ে, তোমার বাবার ঘরে গিয়ে, তোমার মায়ের ঘরে গিয়ে অবস্থান করো, এই কাজ তুমি ছেড়ে দাও। এরপর দেখো তো সেই লোক তোমাকে হাদিয়া দেয় নাকি দেয় না। এরপর দেখো সেই লোক তোমাকে হাদিয়া দেয় নাকি দেয় না। হাদিয়া তো হলো পরস্পরকে মহব্বত করে, ভালোবেসে, নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়া যেটা একজন আরেকজনকে দেয়, ওটা হলো হাদিয়া। ওটা হলো হাদিয়া, যেটার মধ্যে কোনো স্বার্থ নাই, একজন আরেকজনকে মহব্বত করে বাস তাকে দিয়েছে। তো তুমি তোমার ঘরে গিয়ে বসে থাকো, তোমার এই কাজ ছেড়ে দাও, তুমি ঘরে গিয়ে বসে থাকো। তোমার দাবি যদি সত্য হয়, দেখো তো এই হাদিয়া তোমার কাছে আসে কিনা। তখন দেখো লোক তোমার কাছে হাদিয়া নিয়ে আসে কিনা। এই কথা আল্লাহ রসুল তাকে বলার পরে সুম্মা কাম ফাকাতাবান নাস ওয়া হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি ফাকাল ইন্নী আস্তা'মিনু রিজালান মিনকুম আলা উমুরি মা ওয়াল্লানি আল্লাহু তাআলা ফায়াকুলু আহাদুকুম হাদিহি লাকুম ওয়া হাদিহি হাদিয়াতুন উহদিয়াত লি ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি হাত্তা তা'তিয়াহু হাদিয়াতু ইন কানা সাদিকা। আল্লাহ রসুল ওই লোককে এই কথা বলার পরে উনি উঠলেন, মিম্বরে দাঁড়ালেন, সাহাবাদের উদ্দেশ্যে খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন, আমি তোমাদের মধ্যে অনেককেই রাষ্ট্রীয় বিভিন্ন কাজের দায়িত্ব প্রদান করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব প্রদান করি, কিন্তু তোমাদের কেউ কেউ আমার কাছে আসে, এসে বলে এটা হলো রাষ্ট্রীয় সম্পদ আর এটা হলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। ফাহাল্লা জালাসা ফি বাইতিহি ওয়া উম্মিহি হাত্তা তা'তিয়া হাদিয়াতু ইন কানা সাদিকা। তাহলে সে তার ঘরে গিয়ে বসুক, তার পিতামাতার ঘরে গিয়ে বসে থাকুক, দেখুক তো তার কাছে হাদিয়া আসে কিনা, যদি সে তার দাবিতে সত্যবাদী হয়ে থাকে। তারপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াখুযু আহাদুম মিনকুম শাইআ ইল্লা জা আল্লাহ তাআলা ইয়াহমিলুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কসম খেয়ে বলছি, তোমাদের মধ্যে কেউ যদি এখান থেকে কিছু গ্রহণ করে, কিয়ামতের দিন সে এটা নিয়ে সবার সামনে আল্লাহর দরবারে উপস্থিত হবে, যে সবাই দেখবে যে এই মানুষটা হাদিয়ার নামে এটা নিয়েছিল, সবাই দেখবে, আল্লাহর কাছে এটা জবাব দিতে হবে। তো এই যে অনেক সময় আমি চাই না, তো মানুষ তো চিন্তা করে যে আমার কাজটা তো দ্রুত হওয়া লাগবে, আমার জিনিসটা লাগবে, এই লোক কাজ করে কি করে না, ওকে কিছু হাদিয়া দিই, ও যদিও চাচ্ছে না দিয়ে দিল, সেও নিয়ে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাকেও বন্ধ করে দিয়েছে। যদি তার ন্যায্য হক হয়, ন্যায্য প্রাপ্য হয়, সেটা তাকে দাও। আর তুমি এই কাজের জন্য তো তোমাকে তো রাষ্ট্র দিচ্ছেই, ভাতা দিচ্ছে, বেতন দিচ্ছে, তুমি কেন মানুষের থেকে নিচ্ছ? তো আজকে আলোচনার মাকসাদ হলো যে এই কথা, যে আমাদের দেশের 32% মানুষকে সরকারি সেবা পেতে হলে ঘুষ দিতে হয়। তো এটা তো একটা মুসলমান রাষ্ট্র, বেশিরভাগ মানুষ মুসলমান। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নিজেকে আমি পরিচয় দেই, মুমিন হিসাবে পরিচয় দেই, কিন্তু এই ঘুষ বাণিজ্য আমাদের দেশে মহামারীর আকার ধারণ করেছে। যদি কেউ অপারগ হয়ে যায়, কোনোভাবেই নিজের হক উসুল করতে পারছে না, সে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহ আমি তো পাচ্ছি না, আমি বাধ্য হয়ে ঘুষ দিলাম, হয়তো আল্লাহ তাকে মাফ করে দিবে, যে এখন সে ঠেকায় পড়েছে। কিন্তু যে নিচ্ছে, যে ঘুষ নিচ্ছে, সে কোন অধিকারে মাফ নিবে? তার তো কোনো সুযোগই নাই। এজন্য আমরা দোয়া করি এবং চেষ্টা করি আল্লাহ তাআলা যেন এই গুনাহ থেকে, এই অপরাধ থেকে আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে যেন পবিত্র করে দেন। এবং এই গুনাহ যেটার কারণে আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা যেন এই গুনাহ থেকে সবাইকে যেন বিরত থাকতে পারে, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এই কথাগুলোর উদ্দেশ্য কাউকে ছোট করা না, দৃষ্টি আকর্ষণ করা যে এগুলো রোগ, এগুলো ব্যাধি, এগুলো গুনাহ অপরাধ, এবং এগুলোর কারণে আমাদের দুনিয়ার জীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুনিয়ার জীবনে শান্তি নষ্ট হচ্ছে, সেই সাথে আখিরাতের জীবনটাও আমরা ধ্বংস করছি। এই জন্য এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় আরেকটা জরিপের রিপোর্ট এরকম যে বাংলাদেশের মানুষ 92% মানুষ রাতের
নিজের ঘরে থাকতে নিরাপদ বোধ করে, এর মানেই হলো বাহিরে অনিরাপদ বোধ করে। বিশেষ করে এটা গ্রাম সাইডের ওদিকে হয়তো একটু বেশি, যেদিকে প্রশাসনিক কার্যক্রম একটু দুর্বল। এই যে এই কথা, এটা থেকেও আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে। শিক্ষাটা কি? যে আমরা এই যে একটু আগে যে বললাম আমরা মুমিন মুসলিম নিজেদের পরিচয় দেই, কিন্তু রিপোর্ট যদি এটা আসে তাহলে আমি কিসের মুমিন কিসের মুসলিম? যে আমি অনিরাপদ বোধ করছি, আমার উপরে কেউ আমার জানের উপর ক্ষতি করতে পারে, কেউ আমার মালের উপর ক্ষতি করতে পারে, কেউ আমার ইজ্জত আপনার উপর আক্রমণ করতে পারে, তাহলে কিসের মুমিন কিসের মুসলিম? মাত্র হজ শেষ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একাধিক খুতবা দিয়েছেন, একাধিক ভাষণ দিয়েছেন। আরবের লোকরা হানাহানি মারামারি করত, খুন খারাপি করত, কিন্তু মক্কাতুল মুকাররমার এরিয়ার মধ্যে কাফেররাও বিরত থাকতো, যেটা পবিত্র জায়গা, সম্মানিত জায়গা। যখন এই সম্মানিত মাসগুলো শুরু হতো তখন তারা কি করত? হানাহানি সংঘাত থেকে বিরত থাকতো, খুন খারাপি থেকে বিরত থাকতো। যে এখন সম্মানিত মাস, এখন যুদ্ধ বিগ্রহ করা যাবে না, খুন খারাপি করা যাবে না, এটা সম্মানিত এলাকা, এখানে খুন খারাপি করা যাবে না। কিন্তু যখন আবার এই এরিয়া থেকে বের হতো, হারামের সীমানা থেকে দূরে যেত, আবার খুন খারাপিতে লিপ্ত হতো, বা এই মাসগুলো যখন পার হতো আবার খুন খারাপিতে লিপ্ত হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সহিহ বুখারী 4406 নম্বর হাদিস, বিদায় হজে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ রাসূল বলেন, হে লোক সকল শোনো, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম। যেমন আজকের এই দিনে, এই মাসে, এই নগরীতে যেমন হারাম, ঠিক তদ্রূপ তোমাদের জান মাল ইজ্জত আপনি একে অপরের জন্য সব সময় হারাম, সব জায়গায় হারাম। কোনো মাসেই অনুমতি নাই, কোনো এলাকাতেই অনুমতি নাই তুমি আরেকজনের জানমালের উপর আক্রমণ করবা, তার ইজ্জত আব্রুর উপর আক্রমণ করবা, এই অনুমতি তোমাদের নাই। শুধু তাই না, আমরা তো মনে করি মসজিদে আসব, নামাজ পড়ব, তারপরে রমজান মাসে রোজা রাখবো, আমি মুমিন হয়ে গেছি, আমি মুসলিম হয়ে গেছি। মুমিন মুসলিম হওয়ার জন্য শুধু এতটুকুই না, মুমিন মুসলিম হওয়ার জন্য আরো শর্ত আছে। তিরমিজি শরীফ 2627 নম্বর হাদিস, এবং ইমাম তিরমিজি হাদিসের সনদকে সহিহ বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ রাসূল বলেছেন, মুমিন তো সে, মুমিনের পরিচয় তো আমরা জানি, আল্লাহর প্রতি যার ঈমান আছে, বাহ্যিকভাবে আমরা দেখি যারা একটু ধর্মকর্ম করে, মুমিন তো আমরা এটুকের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। আল্লাহ রাসূল কি বলছেন? মুমিন তো সে যার ব্যাপারে মানুষ নিজের জান মালের ব্যাপারে নিরাপদ বোধ করে, যার ব্যাপারে মানুষ নিজের জান মালের ব্যাপারে নিরাপদ বোধ করে, সে হলো মুমিন। মানুষ যাকে দেখলে মনে করে যে এই লোকের দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, সে আমার জানমালের কোনো ক্ষতি করবে না, ইজ্জত আবরুর কোনো ক্ষতি করবে না, সে হলো মুমিন। আর যদি মানুষ মনে করে আমাকে দেখে যে এই লোক যে কোনো মুহূর্তে আমাকে কোনো না কোনোভাবে কষ্ট দিতে পারে, কোনো না কোনোভাবে আমার জানমালের ক্ষয়ক্ষতি করতে পারে, বুঝতে হবে আমি মুমিন হতে পারি না, আমি মুমিন হতে পারি না। আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যেই এরকম বহুত মানুষ থাকে, সমাজের মানুষ তাদেরকে চিন্তায় থাকে, না জানি সে আবার কোন ক্ষতি করে, কোন সময় আমার জানমালের উপর আক্রমণ করে। অনেক সময় এক এলাকার মধ্যে প্রতিবেশী থাকে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশী কিনে ভয়ের মধ্যে থাকে যে আমার এই প্রতিবেশী না জানি আবার কোন সমস্যায় ফেলে আমাকে, কোন ঝামেলার মধ্যে আমাকে ফেলে। এরকম হালাত কিন্তু আমাদের সমাজে
আছে, এরকম পরিস্থিতি আসে, যদি আমার ব্যাপারে আমার প্রতিবেশী, আমার সমাজের মানুষ, আমার আরেক মুসলমান ভাই অনিরাপদ যদি বোধ করে, বুঝতে হবে আমি মুমিন হতে পারি নাই। ঈমান এই শব্দটা এসেছে আমনুন থেকে। আমনুন, আমনুন মানেই হলো নিরাপত্তা। মুমিন এমন হবে যার বিষয়ে মানুষ নিরাপদ বোধ করবে। ঈমান শব্দ এসেছেই আমনুন থেকে, নিরাপত্তা থেকে। যে নিরাপত্তা দিতে পারে না সে কিসের মুমিন? যার ব্যাপারে মানুষ নিরাপদ বোধ করে না সে কিসের মুমিন? এজন্য আমরা সবাই এমন মানুষ হওয়ার চেষ্টা করি, আমি এমন মানুষ হওয়ার চেষ্টা করি যে আমার বিষয়ে মানুষ যেন নিশ্চিন্ত থাকে, আমার বিষয়ে যেন মানুষ নিশ্চিন্ত থাকে। আমরা সবাই এমন মানুষ হওয়ার চেষ্টা করি, তাহলে আমি আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে মুমিন হিসাবে কি হতে পারবো? স্বীকৃতি পাবো। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন এরকম মুমিন হতে পারি, এরকম মুসলমান হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আরেকটা বিষয়, মানে এটা হলো আশ্চর্যকর এক তথ্য। আমরা জানি যে বিশ্বে শরণার্থী হিসাবে বিভিন্ন জায়গায় মানুষ থাকে। এটা তৃতীয় আরেকটা বিষয়, এটা নিয়ে আজকে রিপোর্ট হয়েছে। শরণার্থী হিসাবে বিভিন্ন দেশে মানুষ থাকে। এক কথায় নিজ দেশে যে ব্যক্তি কোনো না কোনো কারণে তাকে উৎখাত করা হয়েছে, কোনো না কোনোভাবে সে বিপদগ্রস্ত হয়েছে, তখন সে আরেক দেশে আশ্রয় গ্রহণ করে, আরেক এলাকায় গিয়ে আশ্রয় গ্রহণ করে, তাকে বলে শরণার্থী। যেমন আমাদের দেশেও রোহিঙ্গা মুসলমানরা আছে, তাদেরকে তাদের দেশে উৎখাত করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের সহায় সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, এমনকি তারা নিজেদের যান বাঁচানোর জন্য শেষ পর্যন্ত বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এটা হলো শরণার্থী। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি আমরা যাই, মিশরে যাই, জর্ডানে যাই, দেখা যাবে ওখানে জায়গায় জায়গায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কি আছে, ক্যাম্প বানানো হয়েছে। 1967-তে, 1973-এ, 1948-এ যখন ইসরায়েল আগ্রাসন চালিয়েছে ফিলিস্তিনে, তখন লাখ লাখ ফিলিস্তিনি মুসলমানদেরকে সেখান থেকে তারা উৎখাত করেছে। এখন তারা বিভিন্ন দেশে শরণার্থী হিসাবে বসবাস করছে। এটার নাম হলো শরণার্থী। আমি তো জানি, বা অনেকে হয়তো আমার মতো এটাই জানেন, যে বাংলাদেশিরা তো আর কোথাও শরণার্থী হিসেবে যায় নাই। বাংলাদেশিরা তো নিজ দেশেই আছে, এখানে তো কোনো সমস্যা হয় নাই। তা আজকে হলো বিশ্ব শরণার্থী দিবস। বিশ্ব শরণার্থী দিবস। মজার বিষয় হলো গত 4-5 বছরে লাখখানেকের উপর মানুষ বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে অন্য দেশে গিয়েছে এবং জাতিসংঘে নাম লিখিয়েছে, আমি শরণার্থী। কি ঘটনাটা? ঘটনা হলো এই, বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এই চাহিদা আছে, যেমনি হোক আমাকে বিদেশ যেতে হবে, ওখানে গেলেই বাস আমার জীবন সফল, আমার জীবন সার্থক। এখন যাওয়ার তো বৈধ কোনো রাস্তা পায় না, তো একটা রাস্তা পেয়েছে, আমি নিজেকে শরণার্থী হিসাবে দেখো যে বাংলাদেশে আমি খুব ঝামেলায় আছি, খুব সমস্যায় আছি, এই জন্য আমি শরণার্থী হিসাবে জাতিসংঘের নাম নিবন্ধন করা। এই সুযোগ নিয়ে প্রতারণা করে, নিজেকে বিপদগ্রস্ত দাবি করে বাংলাদেশ থেকেও লাখখানেক মানুষ এখন শরণার্থী হিসাবে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বসবাস করছে। তারা, তাদের স্বীকৃতি হলো শরণার্থী, তাদের স্বীকৃতি হলো শরণার্থী। এবং গত বছরও, এই গত 2024 সালেও জাতিসংঘে প্রায় 24,000 বাংলাদেশি শরণার্থী হিসেবে নাম লিখিয়েছে যে আমরা শরণার্থী, আমাদের দেশে আমরা থাকতে পারছি। এবং রিপোর্ট এটাও এসেছে বেশিরভাগই হলো ধোঁকা দিয়েছে, তারা ইউরোপ আমেরিকায় যাবে, এই ধোঁকা দেওয়ার জন্য তারা এই কাজ করেছে। এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে, ধোঁকা এবং প্রতারণা, ধোঁকা এবং প্রতারণা, এই যে আমি ধোঁকা দিলাম, প্রতারণা করলাম, এটা কি মুসলমানের কাজ? এটা মুমিনের কাজ হতে পারে ধোঁকা দেওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ ইবনে হিব্বান 537 নম্বর হাদিস, মান গাশশানা ফালাইসা মিন্না ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন নার, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নিশ্চয়ই ধোঁকা এবং প্রতারণা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ধোঁকা দিচ্ছে এবং ধোঁকা দিতে গিয়ে ধোঁকাও খাচ্ছে অনেকে। এরকম রিপোর্টে এসেছে যে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি, দালালদের খপ্পরে পরে রওনা হয়েছে। আমরা অনেক সময় রিপোর্ট পাই ভূমধ্য সাগরে, অমুক সাগরে নৌকা ডুবিতে এতজন বাংলাদেশি
প্রাণ হারিয়েছে, বিভিন্ন দেশে পাড়ি জমাতে গিয়েছে, দালালের খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছে। কিছুদিন আগে তো এরকম খবর এসেছে, রাশিয়াতে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের হামলায় মারা গিয়েছে এক বাংলাদেশ। কিভাবে গিয়েছে? দালালের খপ্পরে পড়ে গিয়েছে। তো মুমিন প্রতারণা করছে, প্রতারিত হচ্ছে, এটা তো মুমিনের শান না। সর্বশেষ যেটা কথা, এই যে আমাদের ওইখানে যাওয়ার যে মানসিকতা, আমাকে যেতে হবে ওই সমস্ত জায়গায়, এখানেও একটা কথা আছে। আল্লাহ রসুলের যুগে সাহাবায়ে কেরাম নিজেদের ঘরবাড়ি ছেড়েছেন, মক্কা থেকে হাবশায় হিজরত করেছেন, পরবর্তী মদিনায় হিজরত করেছেন, নিজেদের ঘরবাড়ি ছেড়েছেন, পরিবার পরিজন ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়েছেন, হিজরত করে আরেক জায়গায় গিয়েছেন। কেন? নিজের ঈমান আমলের হেফাজত করার জন্য, যে আমার ঈমানটা যেন রক্ষা পায়, আমলটা যেন রক্ষা পায়। যদি আমাকে দুনিয়াতে কিছু হারাইতে হয় আমি হারাইলাম, কিন্তু আমার ঈমানকে আমি হারাইতে পারবো না। এই জন্য ওনারা হিজরত করেছে। আর এখন মুসলমান হিজরত করে শরণার্থী হিসাবে এমন দেশে যায়, যেই দেশে এরকম রিপোর্ট আছে, যেই দেশে আসার পরে ৮০% মুসলমান মুরতাদ হয়ে গেছে। ৮০% মুসলমান মুরতাদ হয়ে গেছে। হয়তো দুনিয়াতে তারা কিছু সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু মুরতাদ হয়ে গেছে, ঈমান হারিয়ে ফেলেছে। তার মানেই হলো যে আমার কাছে এখন আমার আখিরাত ঈমান আমল ছোট হয়ে গেছে, আমার কাছে অর্থকড়ি বড় হয়ে গেছে। এজন্য আমাকে অর্থকড়ি পেতে হবে। এতে যদি আমার এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের ঈমান যদি বিনষ্ট হয়, সেটাও হোক, অসুবিধা নাই। এটা হলো প্রথম যুগের এবং এই যুগের পার্থক্য। উনারাও হিজরত করতেন, আমরাও শরণার্থী হিসেবে যাচ্ছি, কিন্তু উনারা অর্থ ছাড়তেন ঈমান হেফাজতের জন্য, আর আমরা অর্থকে গ্রহণ করি ঈমানকে বিসর্জন দিয়ে। এই মানসিকতাগুলো পরিবর্তন হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন দ্বীন ইসলামের পথে অগ্রসর হতে পারি, আমাদের মানসিকতা যেন পরিবর্তন হয়, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সর্বশেষ কথা, বর্তমান সময়ে ইরান ইসরায়েল লড়াই, ইরান ইসরায়েল লড়াই। প্রথম কথা তো হলো, ইসরায়েল এমন এক রাষ্ট্র, এই ব্যাপারে সবাই একমত হবেই, এটা একটা বিস্ফোরা ছাড়া আর কিছু না। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে আমরা জানি, মধ্যপ্রাচ্য এটা ধর্মীয় দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, ঐতিহ্যের দিক থেকে মধ্যপ্রাচ্য অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান, অনেক গুরুত্বপূর্ণ স্থান। এখানে আমাদের মক্কা মদিনা আছে, বাইতুল মাকদিস আছে, অসংখ্য নবী রাসূল এসেছে। আবার ভৌগোলিক দিক থেকে এই দেশগুলোর মাটির নিচে আল্লাহ তাআলা সোনা রূপা কি রাখে নাই, তেল কয়লা কি রাখে না, সবই রেখেছে। অনেক দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। তো এখানে যেন আগ্রাসন চালাতে পারে, এখানে যে মুসলমানদের উপর যেন ছড়ি ঘোরাতে পারে, মূলত সেই লক্ষ্যেই আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব 1948 সালে ইসরায়েল নামক রাষ্ট্র গঠন করেছে। এবং এদের লক্ষ্য হলো শুধু ফিলিস্তিন না, তাদের পার্লামেন্টের মধ্যে লেখা আছে গ্রেটার ইসরায়েল, নীল থেকে নিয়ে ফুরাত, মিশরের নীল নদ থেকে ইরাকের ফুরাত নদী পর্যন্ত, এটা হলো গ্রেটার ইসরায়েল, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা তাদের লক্ষ্য। আজকে ফিলিস্তিন দখল করবে, কালকে লেবাননে হামলা করবে, কালকে সিরিয়া হামলা করবে, কালকে ইয়েমেনে হামলা করবে, এটা তাদের নীতি। আর এখন হামলা করেছে ইরানে। ইরান যদিও শিয়া দেশ, তাদের মধ্যে অনেক কুফরি আকীদা আছে, এটা আমরা জানি। কিন্তু যেহেতু নামে মুসলিম, লেবাসে মুসলিম, পরিচয় দেয় মুসলমান হিসাবে, এবং তুলনামূলক ইহুদিদের তুলনায় মন্দের ভালো। দুই মন্দ যখন লড়াই হয়, মন্দের ভালো থাকে একটা, দুইটাই মন্দ, কিন্তু এটা তুলনামূলক কম মন্দ, এটা বেশি মন্দ। সেই ক্ষেত্রে মুসলমানদের উচিত যে তুলনামূলক মন্দের ভালো এবং যে মজলুম তাকে সাপোর্ট দেওয়া, তাকে সমর্থন দেওয়া। রোমকরাও ছিল কাফের, পারস্যও ছিল কাফের। আল্লাহ রাসূলের যুগে দুইটাই কাফের ছিল, কিন্তু মুসলমানরা রোমকদেরকে চাইতো যে রোমকরা জয়ী হোক, বিজয়ী হোক, কারণ তুলনামূলক একটু হলেও তারা আহলে কিতাব হিসেবে নিজেদের পরিচয় দিত, আসমানি ধর্মে বিশ্বাস করতো বলে দাবি করতো, ওইটারকেও তারা একটা মূল্যায়ন করেছে। বাকি দুইটাই কাফের। তো ইহুদি হলো, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআনে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আপনি দেখবেন মুমিনদের সাথে সবচেয়ে বেশি দুশমনী রাখে ইহুদি সম্প্রদায় এবং মুশরিক সম্প্রদায়। এটা আল্লাহ কোরআনে বলেছে। এজন্য আজকে সে যেভাবে বাড়ছে, এটা প্রত্যেকটা মুসলিম দেশের জন্য হুমকি, প্রত্যেকটা মুসলিম দেশের জন্য হুমকি।
আজকে ইরানে হামলা করেছে, কালকে যে বাংলাদেশে ধরবে না, পাকিস্তানকে ধরবে না, অন্য আরেকটা দেশ ধরবে না, কোনো নিশ্চয়তা নাই। এই জন্য এই ক্ষেত্রে আমরা যদিও তাদের আকীদাকে সমর্থন করি না, কিন্তু এখন আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিব। আল্লাহ যেন ইরানকে ইসরায়েলের উপর বিজয় দান করে এবং ইসরায়েলকে যেন আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দেন। ইহুদি শক্তি থেকে আল্লাহ তাআলা যেন মধ্যপ্রাচ্যকে এবং বিশ্বকে হেফাজত করে এবং আমাদের সবাইকে স্বাধীন ফিলিস্তিনের মসজিদুল আকসায় শুকরিয়া নামাজ আদায় করার তৌফিক দান করে। কিন্তু এটার জন্য তো মুসলিম উম্মার প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি আছে? মুসলিম উম্মার একতা থাকা দরকার, একতা নাই। ইরান হামলা করে, আমাকে জর্ডান থেকে ভিডিও পাঠায়, জর্ডান ওই মিসাইল ভূপাতিত করে, ইসরায়েলে ঢুকার আগে সে ভূপাতিত করে। একতা নাই। মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তি থাকা দরকার। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়ামির রিবাতিল খাইল তুরহিবুনা বি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা এই পরিমাণ শক্তি অর্জন করো যেন আল্লাহর দুশমনরা এবং তোমাদের দুশমনরা ভীত সন্ত্রস্ত থাকে। তারা যখন সামরিক শক্তি অর্জন করে, কেমন সামরিক শক্তি অর্জন করেছে? নিখুঁত হামলা করে সেনা প্রধান, গোয়েন্দা প্রধান 6 জন থেকে 9 জন পরমাণু বিজ্ঞানী মেরে ফেলেছে। আর মুসলিম উম্মাহ তার অর্থ ব্যয় করে বুর্জ খলিফা বানানোর জন্য, বিলাসী খাতে ব্যয় করে সামরিক শক্তি অর্জনের জন্য। এই জন্য তো তারা সাহস পায়। জানা যায় মুসলিম উম্মার মধ্যে একতাও নাই, মুসলিম উম্মার মধ্যে ইমানি শক্তি নাই, মুসলিম উম্মার মধ্যে সামরিক শক্তিও নাই। এই সামরিক শক্তি বৃদ্ধি করে, এটা মুসলিম উম্মার দায়িত্ব। আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল একাধিক হাদিসে বলেছেন। এগুলো ফিকির আজকে নাই। আপনাদের সন্তানরা যারা পড়াশোনা করে, যদি এই কথাটা অনেক ভারী, এটা স্রোতের বিপরীত কথা, আমি তারপরে আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানদের মধ্যে এই চেতনা পয়দা করেন যে শুধু টাকা পয়সা না, তুমি মুসলিম উম্মাকে শক্তিশালী করার জন্য, স্বয়ং সম্পূর্ণ করার জন্য তুমি বিজ্ঞান প্রযুক্তিতে দক্ষ হও, পারদর্শী হও, বিজ্ঞান প্রযুক্তি গবেষণায় তুমি মগ্ন হও এবং তোমার লক্ষ্য থাকবে কি নিছক টাকা পয়সা না, তুমি মুসলিম উম্মাকে শক্তিশালী করো। মুসলিম উম্মার সামরিক শক্তি আরো অন্যান্য যে সকল শক্তি অর্জন করা দরকার সেগুলো যেন সে অর্জন করতে পারে, এই ফিকিরটা আমাদের সন্তানদের মধ্যে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।